এবং কালীঘাটপন্থীদের লড়াইয়ে এবার দিল্লিতে নজর। আসল তৃণমূল কারা? জোড়া ফুলের অন্দরে প্রতীক ও দলের নাম দখলের লড়াই। কিন্তু আজ বিকেল 5:30টার মধ্যেই দুপক্ষকে নিজেদের সুনির্দিষ্ট মতামত লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দলের দখল রাখতে আইনজীবীদের সঙ্গে আলোচনায় দুপক্ষই। কে আসল কে নকল? তৃণমূল কংগ্রেস নিয়ে এই প্রশ্ন এখন নির্বাচন কমিশনের কোর্টে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ শিবির, যারা বিধানসভা নির্বাচনের পরই আলাদাভাবে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন, যার উল্টো দিকে মমতার নেতৃত্বে কালীঘাটপন্থী গুটি কয়েক তৃণমূল নেতা। দুপক্ষের মধ্যে আসল তৃণমূল কে, এবারে তা বিচার করবে নির্বাচন কমিশন। এজন্য দুপক্ষকেই কমিশন সোমবার বিকেল 5:30টার মধ্যে নথি সহ লিখিত আবেদন জানাতে বলেছে। সন্ধ্যের দিকে মেল আসে, আমাদের অফিসিয়াল মেল এবং আমার মেলেও আমি মেল দেখি যে আগামী সোমবার মানে 6 তারিখ আর কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যা বক্তব্য আছে সেটা লিখিতভাবে জানাতে হবে। তারা যেটা জানিয়েছেন, আমরা সোমবার দিন যে নির্দিষ্ট সময় আছে তার আগেই আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেব। দুপক্ষকে ডেকে পাঠানোর কথা কমিশন দুই শিবিরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে। ওনাকে যে মেলটা দেওয়া হয়েছে তাতে কপি করা হয়েছে আমাকে, আর আমাকে যে মেলটা মানে ওনার নামে যে চিঠি সেটার কপি আমাকে দেওয়া হয়েছে, এবং আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটাতে ওনাকেও কপি করা হয়েছে। দুটো মেলই আলাদা আলাদা এসেছে। আইন অনুযায়ী মোট 3টে ধাপে আসল তৃণমূলকে তার সিদ্ধান্ত নেবে কমিশন, যার মধ্যে প্রথম ধাপ দল সংক্রান্ত নথি সহ লিখিত দাবি জমা নেওয়া। দ্বিতীয় ধাপ শুনানি বা হিয়ারিং। তৃণমূল কংগ্রেসের দুই পক্ষকে আলাদা করে হিয়ারিংয়ে ডাকা হবে। একাধিকবার হিয়ারিংয়ের জন্যও ডাকা হতে পারে। দুই পক্ষই তাদের আইনজীবীদের নিয়ে যেতে পারেন। তৃতীয় এবং শেষ ধাপ যাবতীয় নথি পর্যালোচনা করে এবং দুপক্ষের বয়ান শোনার পর সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। তবে গোটা প্রক্রিয়া চলাকালীন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করে দেওয়া হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে দুপক্ষকে একটি করে অস্থায়ী সিম্বল এবং নাম দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত কোন পক্ষ বৈধ তা নির্ধারণ হচ্ছে। 69 সালে যখন শ্রীমতী গান্ধী কংগ্রেস ভেঙেছিলেন তখন এই সিম্বলের মামলা হয়েছে। আবার 78-এ তিনি যখন পার্টি ভেঙেছিলেন তখনও মামলা হচ্ছে। তাছাড়া বহু পার্টি এর মধ্যে ভেঙেছে, তাদের দৃষ্টান্ত তো আছে। আমরা চাইব যে নির্বাচন কমিশন প্রভাবিত না হয় কারণ দ্বারা। তৃণমূলের নাম আর প্রতীক নিয়ে টানাটানি রাজধানী দিল্লিতে পৌঁছেছে। কলকাতায় বসে বিজেপির নেতারা তা দাঁড়িয়েই উপভোগ করছেন। আর তৃণমূল না কে তৃণমূল, এই নিয়ে লড়াই চলছে। মানে কালীঘাট তৃণমূল না ঋত তৃণমূল, যা পরিস্থিতি। সব পদই আপদ। কোন পদে কে বসলো? তো ডুবন্ত নৌকো, তাহলে মাঝি কে হলো আর মল্লা কে হলো, তা নিয়ে খোঁজ করে লাভ নেই, ও তো ডুববেই নৌকো। আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওর দরকারও আছে। তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে। মজার বিষয় হচ্ছে যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামাকাপড় ধুয়ে ফেলতে চাইছেন। তৃণমূলের এই প্রতীক যুদ্ধে আপাতত কোমর বাঁধছে দুই দল। মমতাপন্থী তৃণমূলের তরফে খবর, সোমবার কমিশনে দেখা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবতীয় নথি তুলে দেবেন। এদিকে ইতিমধ্যে বিধানসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার নথি জমা দিয়ে নতুন কমিটি গড়ার কথা জানিয়েছে ঋতব্রতরা। সেখানে কালীঘাট শিবির হাতিয়ার করতে চাইছে বিধায়কদের মনোনয়নপত্রে মমতার সই আর বিদ্রোহীদের দল থেকে বহিষ্কারের নথিকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।